এই কোশ্চেনটা তো পাচ্ছি না করতে, কি করব? আচ্ছা, এটাকে এখন সার্কেল করে রাখি, এটা পরে দেখো। যারা যেই অ্যাসপিরেন্টস আসো আর তোমাদের সাথেও এরকমই হয় যে দাদা আমি একটা পিওয়াইকিউ সলভ করতে বসলাম বা কোনো নিউমেরিক্যাল সলভ করলাম বা কোনো ডিপিপি কোশ্চেন আমি চেষ্টা করছি সলভ করার, এবার সেখানে আমার মনে হয় যে এটা এখন তো পারবো না, তো এটাকে এখন সার্কেল করে রেখে দিই, আমি এটাকে পরে দেখবো। বা অনেকে এই ভুলটাও করো যে দাদা আমি এই কোশ্চেনটার আগেও একবার পারিনি কোনো মক দিতে গিয়ে বা কোনো ডিপিপি সলভ করতে গিয়ে, সেটা আমি আমার নোট কপিতে লিখে রেখেছি, বাট ওটা নোট কপিতেই আছে, আমার এখন মনে পড়ছে না, বাট ওটা আমার নোট কপিতে কিন্তু লেখা আছে। তো এই ধরনের যারা অ্যাটিটিউড রাখো বা এই ধরনের যারা মাইন্ডসেট রাখছো, তাদের কিন্তু পরে অনেক প্রবলেম হবে। কারণ দেখো, রিভিশন একটা অনেক বড় ব্যাপার। যেই মিনস 2026-এর যে ফার্স্ট অ্যাটেম্প্ট আছে, সেটার জন্য ঠিকঠাকভাবে 2 মাস আছে কিনা সন্দেহ, ঠিক আছে? মানে নভেম্বর তো প্রায় শুরু হয়ে গেছে, ডিসেম্বর আর জানুয়ারি ধরো। তো সেই ওয়াইজ দেখতে গেলে তুমি যদি রিভিশন না করে থাকো, তাহলে কিন্তু প্রবলেমে পড়বে। তো ব্যাপার হচ্ছে যে নতুন টপিকস বা নতুন যদি চ্যাপ্টার হাত লাগিয়েছো এই মোমেন্টে, হতেই পারে হয়তো সিলেবাস শেষ হয়নি তোমার, তুমি ড্রপার হচ্ছ বা ফ্রেশ ক্যান্ডিডেট হও না কেন, তো সেটা পড়ছো পড়ো, বাট তার সাথে সাইমালটেনিয়াসলি রিভিশনটাও কিন্তু ইম্পর্টেন্ট। কারণ রিভিশন না করলে তুমি যে এতদিন পড়েছো, এফর্টসটা দিয়েছো না যে যে চ্যাপ্টার্সগুলোতে, সেটা পুরোটা ইউজলেস। তো ব্যাপার হচ্ছে প্রবলেম সলভিং করো, বাট যখন একটা প্রবলেমে ফাঁসছো সেটাকে নোট ডাউন করে যেমন রাখছো, সেই নোট ডাউন যে জায়গাটা, যেই যে প্রবলেমটা করেছো, সেটাকে কিন্তু চেষ্টা করো রেগুলারলি অ্যাটলিস্ট ওই সেম জনরার প্র্যাকটিস করার, বা ওটাকে একবার রিভিশন করার, দরকার পড়লে খাতায় পেনে আরেকবার লিখে নাও ওই যে নোট কপিতে লেখা আছে। তাহলে কি হবে, পরীক্ষার সময় রিকল করতে সুবিধা হবে কনসেপ্টগুলো। আর যদি বাই চান্স সিমিলার কোশ্চেনই চলে আসে, তাহলে তো তোমার জন্য বললে বললে। তো যারা এই ধরনের কন্টেন্ট চাও, কমেন্ট করে জানাতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।